আজকের ভিডিওতে এই ভাইরাল খলিলে বটতলার নকাটি বিল নিয়ে কিছু কথা বলবো। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সকলেই দেখতে পারে। আপনারা যারা দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত এখানে ঘুরতে আসেন বা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে মূলত আমার এই কথাগুলো। কথা হচ্ছে যে আপনারা এখানে আসুন, এই বটতলার প্রাকৃতিক সুন্দর পরিবেশ উপভোগ করুন, কিন্তু আপনারা এসে এমন কোনো উচ্ছৃঙ্খল কাজ করবেন না যেটা আমাদের সমাজের চোখে খারাপ হয়ে দাঁড়ায়। দয়া করে এখানে সামাজিক পরিবেশ বজায় রাখুন, কারণ আপনি হয়তো এখানে একা এসেছেন ঘুরতে, কিন্তু অন্য কেউ হয়তো তার মা, বোন এবং তার পরিবারের সদস্যকে নিয়ে এসেছে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, এখানে এসে এমন কোনো কাজ করবেন না যেটা আমাদের ইসলাম সমর্থন করে না। আর আপনাকেই বলছি, আপনার সামনে যদি এখানকার সুন্দর পরিবেশটা নষ্ট করার কেউ চেষ্টা করে তাহলে আপনি তাকে বাধা দিন, তা না হলে ভবিষ্যতে হয়তো হারাতে পারে এইখানকার প্রাকৃতিক সৌন্দর্য। আপনি হয়তো জানেন না, এই যে বিশাল আকৃতি বটগাছটা লাগিয়েছিলেন যিনি, তিনি কি আশায় এই গাছটা লাগিয়েছিলেন। তিনি এই গাছটা লাগিয়েছিলেন এই কারণেই যে মাঠের কৃষক যখন ক্লান্ত হয়ে যাবে এই বটগাছের ছায়াতলে এসে যেন একটু বিশ্রাম নিতে পারে, বা দূর দূরান্ত থেকে যাওয়া পথচারীরা এই বটগাছের ছায়াতলে বসে কিছু সময় বিশ্রাম নিতে পারে। এই আশায় তিনি এই গাছটা লাগিয়েছিলেন। তিনি কিছু সওয়াবের আশায় গাছটা লাগিয়েছিলেন। আজ তিনি এই দুনিয়াতে নাই, কিন্তু আপনারা এমন কোনো কাজে লিপ্ত হবেন না এখানে এসে যার কারণে তার গুনাহ হয়। আর আপনি কিন্তু লক্ষ্য করলে পাশেই দেখতে পারবেন ছোট্ট একটি মসজিদ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে পথচারীরা এবং এই মাঠে কাজ করা কৃষকরা নামাজে রক্ত হলে এখানে নামাজ আদায় করেন। তো আপনারা এখানে এসে হই হুল্লোড়, গান বাজনা বা শব্দ দূষণ করবেন না, যেটার কারণে এই মসজিদটাকে অবমাননা করা হয়। আর যারা শুধুমাত্র গোসল করার জন্য এখানে আসেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এই পানিটা কিন্তু অতিরিক্ত নোংরা। শুধু চলমান স্রোতের কারণে আপনারা হয়তো বুঝতে পারেন না। তো অবশ্যই আপনারা সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করবেন। এই সুন্দর পরিবেশটা বজায় রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার সকলের। তাহলেই দীর্ঘদিন এই দর্শনীয় স্থানটি আমাদের মাঝে টিকে থাকবে।